গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো দুধারে রাস্তা আর মাঝখানে না ফুল গাছ দিয়ে না আরও রাস্তাটাকে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সত্যি অসাধারণ, কাগজ ফুল দিয়ে রং বেরঙের ফুলগুলো এত সুন্দর লাগছিল, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো আজকে আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেটা একটা ধাম, দেখাবো তোমাদেরকে, নামটাও বলবো। আর কি বলো তো, এর আগে তোমাদের বলেছিলাম যে আমি যেদিন আমরা ব্রহ্মপুত্র নদ থেকে, এটা হচ্ছে পরে যেখানে যাব সেখানকার এটা ভিডিও। তবে কি বলো তো, ভিডিওটা আগে অনেক বড় হয়ে যাবে দেখে এটা দুটো করা হয়েছে। তো এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এর সোজা রাস্তাটা চলে গেল শিলংয়ে। তো এর আজকে আর যাওয়া হবে না, বা এবারেও যাওয়া হবে না। এর পরে যদি কখনো বা আসি তো অবশ্যই যাব। আমার না আসাম ঘুরে না সত্যি বলতে আমার মন ভরেনি, তো কিছু করার নেই। এবারে তাড়াহুড়োর মধ্যেই এসেছিলাম। তো এই যে দেখো এখন যেখানে যাচ্ছি দুপাশে ফরেস্ট, তো মাঝখানে রাস্তা, দৃশ্যগুলো খুব সুন্দর। তো আর যেখানে যাচ্ছি সেখানে আমি দেখাচ্ছি তোমাদের, একটা কথা বলবো। এই যে চলেও এসেছি, তো এটা হচ্ছে বৈশিষ্ট্য মন্দির। তো বৈশিষ্ট্য মন্দিরের যে এটা গেট, মেন গেটে ঢুকে গেছি। তবে না এবারে না এখানে এসে আমার মনটা না সত্যি খুব খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে আমি তোমাদের বলছি। তো দেখো এমনি ক্যামেরায় দেখছো যে সব কিছু ভালোই দেখছো, কিছু বুঝতে পারবে না, কিন্তু দেখো একজন লোকজন, গোনাগন্তি লোকজন, ফাঁকাই, তেমন একটা ভিড় নেই। এর আগে যখন এসেছিলাম না 4-5 বছর আগে, তখন না সুন্দর জমজমাটি ছিল, লোকজনের একটা চাহিদা ছিল। তবে এবার এসে দেখি তেমন একটা চাহিদা বা একটা মনের যে একটা টান, তেমন একটা হলো না। কেন হলো না জানি না, তবে টান না থাকলে না সত্যিই সেখানে ভালো লাগে না। তো আর এই যে মেয়ে চলে গেছে এখানে বানর দেখতে। তো যাই হোক, এই যে আমরা ভিতর দিয়ে ঢুকে চলে এসেছি এই নদীতে। নদী বলতে এখানে একটা ঝর্ণার মতো সুন্দর জায়গা রয়েছে, এখানে সবাই ফটোশ্যুট করতে আসে, তারপর ভিডিও। আর যাই হোক সবাই জলে নামে একটু হাঁটাচলা করে, এটাই আনন্দ, এটাই মজা আর কি, এটাই এই জায়গাটা, এইটুকুনি মজা। তো এর আগে যখন এসেছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, লোকজনের ভিড়টা কিন্তু তখন বেশি ছিল, তবে পরিষ্কার তখনই বেশি ছিল। আর এখন এখানে ভিডিওতে দেখছো তোমরা পরিষ্কার, দেখো কিছু কিছু জায়গা দেখতেও পারবে নোংরা। তবে আমার না সত্যি খুব খারাপ লেগেছিল, কারণ এটা একটা ধামে এসে যদি মন প্রাণ না ভরে, ভালো না লাগে, তাহলে সত্যি কেমন একটা ব্যাপার না। তো এই যে দেখো, আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে, বলছি সবটাই দেখবে তোমরা। আর মন্দিরগুলো, তো এই যে কাণ্ডটা হচ্ছে কি বলো তো, আমার মেয়ে আগে পড়ে গেছিল। এই যে দেখছো এখানে কয়েকজন মেয়ে ছেলে মহিলা, তো এরা না খুবই হাসাহাসি করছিল। সামান্য বাচ্চা পড়েছে তাই হাসাহাসি করছিল, বাচ্চারা তো বোঝে না। তারপরে দেখো ভগবান যে নেই তা না, তারপর যে ইনার হয়তো হাজবেন্ড হবে, এই উপর থেকে পড়ে গেছে স্লিপ কেটে। তো সেটা অতটা আর কি ভিডিও করা হয়নি, নিচে যখন নেমে পড়ে গেছিলো তখনই ভিডিও করেছিল। যাই হোক, তো এটাই, কারো দেখে হাসলেন ভগবান, সেটা ভগবান ফিরিয়ে দেয়। তো এটাই, পরের জন্য গর্ত বদলে সেই গর্তে নিজেকে পড়তে হয়। আর কথাই আছে, যেটা ঘটে সেটা তো বটেই। তবে কি বলতো, সত্যি খুবই বাজে ব্যবহার ছিল। আমার মেয়ে তো বোঝে না, আমার মেয়ে তো ছোট, তাই বলে যে এতটা হাসছিল। আর আমার মেয়ে না সত্যি বলতে ছোট হলে কি হবে, ওরও তো খারাপ লাগছিল, ও তো বুঝতে পারছিল যে আমাকে দেখে কেউ হাসছে, ও লজ্জা পাচ্ছিল। তো কিছু করার নেই, আমাকে উত্তর দিতে হয়নি, তার উত্তর সে পেয়ে গেছে। তো তারপর ওখান থেকে চলে এসেছি, বেশি আর লেট করিনি। আর মেয়েও ভেজে গেছিলো, ঠান্ডা লেগে যাবে। আর এই যে পাশে মন্দিরটা দেখছো, এটা ছিল বজরংবলীর মন্দির। আর এখানে না প্রচণ্ড হনুমান ছিল, বানর আর কি। তো এই যে তারপর এটা একটা সিঁড়ির মতো ছিল, খুব সুন্দর ছিল। আগে যখন এসেছি না, খুব সত্যি ওই টানেই তো আমি এবারও এসেছি। তবে এবারে না আমার খুব খারাপ লাগছিল, এত সুন্দর দেখে গেছিলাম, সেটা যদি আস্তে আস্তে খারাপ দিকে চলে যায়, স্বাভাবিক খারাপ লাগবে, আমি খারাপ বলছি না, কিন্তু আমার মন থেকে খারাপ লাগছিল। আর এই যে লোকটা বলছিল যে তোমাকে আমি 10 টাকার বাদাম খাওয়ালাম, তুমি আমার সাথে এখন বন্ধুত্ব করছো না বা হ্যান্ডশেক করছো না, সেটাই আর কি বলছিল। আর এটা অ্যাসামিস ভাষায়।
তো যাই হোক, আমিও ওটা খুব আনন্দ পাচ্ছিলাম, কি সুন্দর কথা বলছিল, বানরটা সুন্দর চড় মারলো, চলে গেল। তারপর এই যে মন্দিরটা, এটা ছিল মানে এই মন্দিরেই শুধু পুজো হচ্ছিল, আর সব মন্দিরগুলো পড়েছিল ধুলো বালি, মানে তারপরে ছাগলের মানে পায়খানা দিয়ে নোংরা ছিল, আমার এগুলো দেখে খারাপ লাগলো। তারপরে এখানে কিছু ছোট ছোট ঠাকুর ছিল, প্রণাম করে নিলাম, মহাদেব ছিল। তারপরে এই যে এই ভিতরে সিঁড়ি দিয়ে নামতে হয়, ভিতরটা তেমন একটা খুবই আলো ছিল না, তেমন একটা আলো ছিল না, আর খুবই অন্ধকার ছিল। তো এই যে শুধুমাত্র এই বাইরেটুক একটা লাইট ছিল, আর এই ভিতরটা পুরোটাই অন্ধকার। তারপরে তো এই যে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম, আর এটা ছিল ঋষিকুণ্ডু। তো জানি না কি একটা ব্যাপার আছে এখানে, অবশ্যই কিছু জানার বিষয় রয়েছে, তবে আমি জানি মানে যে জানে না তার সাথে গেলে হয়তো সব কিছু ব্যাপারটা বুঝতে পারতাম। তো এই যে এখানে হচ্ছে সবাই পুজো করছিল, তাই আমি ওইখানে একটু প্রণাম করে নিলাম। তো এই যে ফুল আর হচ্ছে বেলপাতা একটুখানি নিয়েও এসেছিলাম। তো এখানে পুরোহিত মশাই বলছিল ফ্ল্যাশ জ্বালিও না, তাই আমি আর ভিডিও করিনি। তারপর এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, তারপর তো বেরিয়ে পড়লাম। আর মেয়েদিকে লজ্জাও পাচ্ছিল, কান্নাকাটি করছিল, জেদ করছিল, আমি যাব না, আমাকে জামা কাপড় কিনে দাও তারপর যাব। আমি বলছি আচ্ছা বাবা চলো, তোমাকে আমি এখনই জামা কাপড় কিনে দিব। তারপর এই যে অটোর সামনে চলে এসেছি। তো এই যে গাড়িতে উঠলাম, তো দাদা বলছিল যে আচ্ছা ঠিক আছে, প্যান্টটা দাও, এই মানে আয়নার সামনে বেঁধে দিই, তো হাওয়াতে শুকিয়ে যাবে। তো সত্যি কথাটা কাজে লেগেছিল। আর এই যে তারপর দেখতে পারবে, মেয়ে তো বলছিল মা আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আর ভয় পেও না, কিচ্ছু হবে না, তুমি তো বাচ্চা মানুষ, ওই আঙ্কেলটা তো এত বড় তবুও পড়ে গেছে। এই যে প্যান্টটা বেঁধে রেখেছে, এখন মানে প্যান্টটা শুকিয়ে গেছে প্রায়। তো এই যে আরও এক জায়গায় যাব, তো দেখতে পারবে, ভিডিওটা আজকে না দেখলেও কালকে দেখবে। কারণ কেন বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে গেলে না তোমরা নিজেরাই বলবে এত বড় ভিডিও দেখতে ইচ্ছে করছে না। আর কেটে কেটে যদি আমি ভিডিওটা করি তাহলে তোমরাও দেখতে মানে ভালো লাগবে, সেটাই। আর রাস্তাটা দেখো কতটা চওড়া, খুবই সুন্দর একটা রাস্তা। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি বলতে আমার না আসাম ঘুরে না মন ভরেনি, আরও ইচ্ছে আছে, আরও আসবো। এবারে এলে শিলং, তারপরে আবার অনেক জায়গা রয়েছে দেখার মতো, চেরাপুঞ্জি, এগুলোও ঘোরার ইচ্ছা রয়েছে। আর এই যে আমি চলে এসেছি আরও একটা নতুন মানে জায়গা, যেখানে যেখানে আর কি ঘোরার স্পট রয়েছে, নিয়ে যাচ্ছে দাদা আমাদেরকে। তবে এই ভিডিওটা তোমরা আজকে পুরোটা দেখতে পারবে না, অনেকটা লং হয়ে যাবে, সেই কারণে এই ভিডিওটার জন্য ওয়েট করো তোমরা, কালকে অবশ্যই এই ভিডিওটি দেখতে পারবে। তো বন্ধুরা টাটা বাই বাই। আর দেখো এগুলো ছিল ফটো, তো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ফটোগুলো কেমন লাগছো জানিও অবশ্যই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে